গাইস, আমি রামায়ণা মুভির ইন্ট্রোডাকশন টিজার, যে টিজারটা কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে সেই টিজারের রিভিউ করব। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই টিজারে যদি আমি এক লাইনে রিভিউ করি তো আমি এতটুকু বলবো যে আমি সর্বপ্রথম এই টিজারটা দেখার পর আমার এক্সপেকটেশন হাই লেভেলে চলে গেছে। ভাই সত্যি বলছি যে এই টিজারটা আমার কাছে ব্যাপক লেগেছে। ইন্ট্রোডাকশন টিজার এরকম যে হতে পারে এটা রামায়ণের মেকাররা আমাদেরকে দেখাই দিল যে ভাই ইন্ট্রোডাকশন টিজার এরকম লেভেলও হয়। ভাই পুরো পাওয়ার লেভেলে আমার কাছে তো সেই লেগেছে। আর এই মুভি আপনি মিলাই নিয়ে যে এই মুভি বক্স অফিসে 2500 কোটির উপরে ব্যবসা করবে, কারণ এখানে রাবণের চরিত্রে ইয়াশকে আমরা দেখতে পারবো। ভাই তার শেষের যে একটা লুক তাকে দেওয়া হয়েছে, প্রথমে তাকে এরকম পিছনের সাইড থেকে দেখানো হয়েছে, একটা অ্যাঙ্গেলে তাকে পিছনের সাইড থেকে দেখানো হয়েছে, আর তারপরে তার একটা লুক দেখানো হয়েছে, তারপরে তার শুধু চোখগুলো হালকায় দেখা গেছে। ওই যে চোখগুলোর রিয়াকশন ভাই পুরা অসাম লেভেলের। আর যদি আমি রণবীর কাপুরের কথা বলি তো ভাই রণবীর কাপুরকেও মানে রামের চরিত্রেও সেই লাগতেছিল। যেভাবে অ্যানিমেলে রণবীর কাপুরকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভায়োলেন্ট রোলে প্রেজেন্ট করেছে, তারপরেও যে নিতেশ তিওয়ারি তাকে রামের রূপে ফিরিয়ে নিয়ে এসে ভাই এই বান্দাও সেরকম অ্যাক্টিং করছে। আর তো সীতা রোলে তো সাই পল্লবী তো ফাটিয়ে ফেলবে, এটা তো বলাই ভালো, কারণ সাই পল্লবী একজন অ্যাক্টার্স, আর সে তার কামের ব্যাপারে খুবই সেন্সিটিভ এবং সে কাম সেই দারুণভাবে করে। তার আমি বেস্ট কয়েকটা মুভি দেখেছি, সব কটা মুভিতেই তার অ্যাক্টিং ছিল অসাধারণ। আর আমরা রাবণের চরিত্রে তো ইয়াশকে দেখতেই পাচ্ছি, সে এরকম পুরো দারুণ লাগছে তাকে এরকম দেখে। আমি তো রকিং স্টার ইয়াশের ফ্যান, আমার কাছে তো চরম লেভেলে লেগেছে ভাই। এই টিজারটার জন্য আমি যতটুকু এক্সপেক্ট করতেছিলাম যে টিজারটা এরকম হবে, আমার এক্সপেকটেশন পুরো হাই লেভেলে নিয়ে গেছে। যদি হাই লেভেলের উপরেও যদি কোনো কিছু থাকতো তাহলে ওইটাও হয়ে গেছে। এরকম টিজার হয়েছে ভাই, পুরো অসাম। আমি তো এই টিজারের 5-এর মধ্যে তো 5ই দিব, আরও বেশি থাকলে তো বেশি দেব। সো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকন টিপে দেন। আর আমি এই মুভির যে ডিরেক্টর নিতেশ তিওয়ারি, হ্যাঁ এরকম যেভাবে এই মুভির স্ক্রিপ্ট আমার মনে হয় সেই তিনি দারুণভাবে লেগেছেন। এই মুভিতে যে মিউজিক ডিরেক্টর AR রহমান আর এর সাথে আরেকজন রয়েছে, তো তারাও এরকম মিউজিক দিয়েছে, মানে পুরো এরকম মানিয়ে গেছে যে রামায়ণের মিউজিক এরকম হতে পারে। সো গাইস, টাটা বাই বাই। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই মুভিটা 2026 সালে এই মুভিটা শেষের দিকে আসবে। আর মেকার্সরা এখন একটা ইন্ট্রোডাকশন টিজার রিলিজ করেছে, তো সবাই মনে করছিল যে এই মুভিটা আদিপুরুষের মতো হবে। আসলে ভাই এখানে রকিং স্টার ইয়াশ আছে, রণবীর কাপুর আছে, তারা স্ক্রিপ্ট চয়েস করার ব্যাপারে সব দিকে লক্ষ্য করে চয়েস করে। এতটুকু বলার ছিল, বাদ বাকি টাটা বাই বাই।